এখানে যারা মাজার ভাঙে তারা হলো সেই প্রায় 100-150 বছর আগের যে নজদি তাদের অনুসারী। তাহলে বাবা হক্কানি রব্বানি আলমের মাজার আউলিয়া কেরামের মাজার ভাঙা এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। হক্কানি রব্বানি আউলিয়া কেরাম যাদের মাজারগুলো ভাঙতেছেন এগুলো দেখে আমাদের মুসলিম জাতির মধ্যে একটু কষ্ট লাগতেছে। মাজার ভাঙার যে বিষয়টা এটা আসলে মোটেও কাম্য নয়। এই থেকে প্রায় 1925-26 সনে যখন নজদি সরকার গঠিত হয় মক্কা শরীফে, হেজাজে আরব, যেটাকে হেজাজে আরব ছিল, যেটাকে নাম পরিবর্তন করে নজদিরা, এটা ইহুদি এবং নাসারার এজেন্ট ছিল তারা মূলত। তারা যখন সরকার কায়েম করে, হুকুমত কায়েম করে, জান্নাতুল বকির, জান্নাতুল মুআল্লার সমস্ত মাজার ভেঙে দেয়। এটা মূলত এরা পেতাত্তা হলো তাদের নজদিদের পেতাত্তা। এখানে যারা মাজার ভাঙে তারা হলো সেই প্রায় 100-150 বছর আগের যে নজদি তাদের অনুসারী। আর আমরা এটাও বলি, কোনো জায়গায় যদি কোনো স্বপ্নের মাজার হয়, কোনো শরীয়ত সম্মত মাজার নয়, তাহলে সেটা আমরা আলোচনা সাপেক্ষে করব। আলোচনা সাপেক্ষে উলামায়ে কেরামকে নিয়ে আমরা একসাথে করব, তার যাতে কোনো বিতর্ক না হয়। কিন্তু আমরা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম আমরা পেয়েছি, এটা মূলত সর্বপ্রথম মাজারের মাধ্যমে। মহান ওলিরা আমাদের দেশে এসে প্রথমে আস্তানা করেছেন, একটা খানকা করেছেন। ওই খানকা থেকে প্রথম ইসলাম প্রচার হয়, ওই খানকা থেকে পাশে মসজিদ হয়। তাহলে বোঝা গেল ইসলাম প্রচারটা খানকা ভিত্তিক আগে ছিল। সুতরাং সেভাবেই আল্লাহর হাবিব মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে কুবা প্রথম নির্মাণ করেছেন। আউয়ালু মসজিদিন উসসিসা আলা তাকওয়া। এই মসজিদ প্রথম নির্মাণের পূর্বে হুজুর একটা জায়গা অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে ইসলাম প্রচার শুরু করেছিলেন। তো সেই হিসাবে বুজুর্গানে দিন আউলিয়া কেরাম এখানে এসে তারা আস্তানায় গেড়েছেন, সেখান থেকে মসজিদ, মাদ্রাসা, দিন ধর্মের কাজ আরম্ভ করেছেন। এখন মাজার ভাঙার যে বিষয়টা, এটা যারা মূলত ইসলাম বিদ্বেষী নজদি ইয়াজিদ বাহিনী তাদের এই কাজ। সুতরাং এটা কোনো মুসলমান যার কাছে ঈমান এবং ইসলামের লেশ পরিমাণ, বিন্দু বিসর্গ পরিমাণ ইসলামের অনুভূতি যাদের অন্তরে আছে, তারা কখনো মাজার ভাঙতে পারে না। এই বিষয় নিয়ে সরকারের কাছে আপনার কিছু বলার আছে কিনা? সরকার উপদেষ্টা মহোদয় তিনি তো আসলে উদারপন্থী মানুষ। আমাদের আফম খালেদ সাহেব তিনি উদারপন্থী মানুষ। তিনি যখন চট্টগ্রামে সফর করে সর্বপ্রথম জামিয়াতে উনি আগমন করে, আমাদের সাথে ওনার সাক্ষাৎ হয়। তো সেই হিসাবে আমি ওনার কাছে আবেদন জানাবো, ওনার মাধ্যমে সরকারের কাছে, রাষ্ট্রপ্রধান যিনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার কাছে আবেদন জানাবো, বাংলাদেশে এমন কোনো কাজ যেন না হয় যার কারণে দাঙ্গা হাঙ্গামা হবে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হবে, কলহ বিভেদ হবে। এটা যেন আমরা কখনো কামনা করি না। আমরা চাই দেশের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মধ্যে সবাই যেন সম্মিলিতভাবে এই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে, আমরা সে কামনা করব তাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন। সারা বাংলাদেশে ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে মাজার ভাঙতেছে, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন একটু। তো এটা এখন এই যেটা যে অনেক কিছু মাজার আছে এগুলো ভণ্ড, ঠিক আছে, এগুলো আমরা ভেঙে ফেলার সমস্যা নেই। কিন্তু যাদের মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি, যেমন হযরত শাহজালাল ইয়ামানি, শাহপারান ইয়ামানি, 306 ওলির মধ্যে হযরত শাহপারান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন। তাহলে এভাবে হক্কানি রব্বানি আলমের মাজার আউলিয়া কেরামের মাজার ভাঙা এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। এটার জন্য আমরা কি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি বলেন যে যারা যে মাজার ভাঙতেছে, আমরা মনে করি যে এই মাজারে গাঞ্জা, মদ, জুয়া, অন্য কোনো কার্যকলাপ চলে, সেগুলা মুসলমান বলতে কেউ মেনে নেবে না, সেটা আমরা মানি। সেটার জন্য আইন আছে, আদালত আছে, ঠিক আছে না? কিন্তু এখন যারা মাজারগুলি ভাঙতেছে, এই বিষয় নিয়ে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে যেগুলা ওই মাজার ভাঙতেছে, যদি সত্যিকার মাজার না হয় সেগুলা ভাঙার জন্য আমরা রাজি আছি। সেগুলো ইসলাম সমর্থন করে না, মুসলিম জাতি সমর্থন করে না। কিন্তু যেগুলা যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, নামাজ রোজা ধর্ম, এখানে কোনো আমরা নবী পাই নাই, এখানে কোনো নবী আসে না, সাহাবী আসে নাই, তাবিঈন আসে না। আমরা এখানে ইসলাম পেয়েছি, নামাজ রোজা নবীর দাওয়াত পেয়েছি আল ইকরামের মাধ্যমে। যারা হক্কানি রব্বানি আল ইকরাম যাদের মাজারগুলো ভাঙতেছে, এগুলো দেখে আমাদের মুসলিম জাতির মধ্যে একটু কষ্ট লাগতেছে, কারণ তাদের মাধ্যমে আমরা পেয়েছি। তো তাদের মাজার ভাঙা এবং তাদের মাজারে
যে এগুলো কচ্ছপ আছে, যেগুলো মানুষ আছে, মানুষদেরকে আতঙ্ক ছড়ানো যেগুলো কার্যকলাপ করতেছে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। এগুলা ওই জঙ্গি সংগঠনের কাজ, এগুলো কোনো মানুষের কল্যাণ করে, কল্যাণ চাই এবং দেশ ও জাতির কল্যাণ চাই, ইসলামের কল্যাণ চাই, এরকম কোন জাতি এরকম কার্যকলাপ করে না। যারা অতীতে জঙ্গি সংগঠন করে আসছে, অতীতে যারা মানুষের ক্ষতি করে আসছে, বিগত সময়ে যারা বোমা সারা দেশে বোমা হামলা করছে, তাদের এই সংগঠনগুলাই কি মূলত এগুলো করতেছে। এগুলো কোনো বিশেষ করে সুন্নি আকাবের যারা আছে তাদের এরকম কোনো নির্দেশ দেয় নাই, এবং সুন্নি আকাবের যেগুলো মাদ্রাসা আছে প্রতিষ্ঠিত আছে ওদের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশ আসে না। এবং কোনো মাদ্রাসায় সুন্নি কোনো মাদ্রাসায় বলেন, ছোট বলেন বড় বলেন, কোনো মাদ্রাসায় আজ পর্যন্ত কোনো বোমা, কোনো অস্ত্র, কোনো ছুরি, কোনো লাঠি কিছু পাওয়া যায় না। এবং এই পর্যন্ত যা আছে মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য সুন্নি প্রতিষ্ঠান যেগুলো আছে ওরা কল্যাণ বয়ে আনছে, ভবিষ্যতে কল্যাণ বয়ে আনবে এবং দেশ ও জাতির সুকল্যাণ বয়ে আনুক, সেটা আমরা কামনা করি।